গুড মর্নিং বন্ধুরা, আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, সকাল সকাল এই যে বাগান থেকে শুরু করলাম ভিডিওটা। আর এই দেখো নীলকণ্ঠ ফুলের মধ্যে কে হাঁটাহাঁটি করছে, দেখছো? ভগবান মানে ভোলানাথের ফুল। আর এই তার মধ্যে দেখো শুয়োপোকা এসে বাসা করেছে। তো দেখো গাছে জল দেওয়া কমপ্লিট। এখন আমি যাব ঘরে। আর আমার এই যে মিষ্টি কুমড়া গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। তো গাছগুলো কি বলতো, অ্যাকচুয়ালি এই জায়গাটায় রৌদ্রটা থাকে, কিন্তু বড় বড় গাছ আছে তো ওই যে পাশের জঙ্গলটাতে, ওই জন্য না গাছের থেকে দুনিয়ার গুঁড়া গুঁড়া পাতা টাতা পরে কীরকম যেন হয়ে যায়, ছিটছিট ছিটছিট পরে পাতাগুলোর মধ্যে। তো দেখলাম একটা জবা ফুল ফুটছে, আজকে বৃহস্পতিবার না, ভালোই হলো, পুজো দেওয়া যাবে। আর তোমাদেরকে আগ গাছটা দেখালাম, মানে আগ গাছগুলো আর কি মোটা হয়ে উঠছে, কি সুন্দর। তো এই যে এখানে কয়েকটা সাদা ফুল। তারপরে চলে আসলাম রান্নাঘরে। দেখো, তো আজকে রান্না হচ্ছে আলু পটলের তরকারি, ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করব, সাথে ডিমের পোস্ট করে দিব তোমাদের দাদাভাইকে। আর জুয়েল যখন খাবে ওটা তখন বানিয়ে দিব, না ডিমের পোস্ট ঠান্ডা হলে ভালো লাগে না। তো এই হচ্ছে আমাদের রান্না বাড়া। তো কি বলতো, এখন আর কিছু করব না, ঠিক আছে? আর বৃহস্পতিবার পুজো জানোই তো। এখন হচ্ছে একটু চা খাবো। এই যে কেক নিয়ে আসলো, আর হচ্ছে পাউরুটি নিয়ে আসছে। তো সকালবেলার পাউরুটি খাবো আমি আর জুয়েল। চলো এখন একটুখানি চা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজকর্ম সারবো। আর এই পাউরুটিটা এত সফট, ওটাই তোমাদেরকে বলছিলাম আর কি। তাহলে তোমরা সঙ্গে থাকো। আর কি বলবো, এখন হচ্ছে কি বলতো, চা খেয়ে তারপরে যে আবার চলে আসলাম। দেখো রেয়াংশের জন্য হচ্ছে ডাল বসাতে। তো একটুখানি বেশি করে করলে মানে আমাদেরও হয়ে যাবে একটুখানি। আমার আবার ডাল কি বলতো বাটিতে চুমুক দিয়ে খেতে বেশ ভালো লাগে, মানে ভাতের থেকে না ডালটা একটু যদি চুমুক দিয়ে খাই না, মুখটা একদম ফ্রেশ হয়ে যায়। তো এই যে দেখো একদম তেল মশলা কম, একটা পাঁচফোড়ন দিয়ে টমেটো দিয়ে আর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা হচ্ছে তরকারি, ভেন্ডি আর কি মাখা মাখা তরকারি। এদিকে আলু পটলের রসা, পাতলা পাতলা রসা। তো চলো এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম পোস্ট করা হয়ে গেল, খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে। তো এখন খাকো, আমি এদিকে ওর টিফিন বাটিটাও রেডি করবো। আর জুয়েল গেছে পড়তে, তো ওকে বললাম যে তুই আসার সময় একটু ফুল বেলপাতা নিয়ে আসিস, টাকা দিয়ে দিলাম। আর কি বলতো, এখন দেখো আমার রান্নাবাড়া কমপ্লিট। এখন রান্নাঘর পরিষ্কার করবো, গ্যাস ট্যাস সব দেখো বাসনের পাহাড়, ঠিক আছে? এখন এগুলো পরিষ্কার করতে হবে। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, এদিকে ডাল, সেদ্ধ ডাল, ঠিক আছে? এদিকে দেখো রেয়াংশ উঠছে ঘুম থেকে, উঠে খাওয়া দাওয়া করলো। বিছানাগুলো দেখো কি করে রাখছে। এদিকে আমাদের এই ঘরের বিছানা গুছানো হয়ে গেছে। এখন ঘর দুয়ার মুছবো, এক গাদা জামা কাপড় আছে। চলো চলো চলো। আর রেয়ান সবাই দেখো জুতাগুলোকে এখানে এনে সাজিয়ে রাখছে। আমি রাখছি র্যাকটাতে। বাবা না, আসো, রাগ করে না। এই দেখো বন্ধুরা সব কাজকর্ম কমপ্লিট। এখন একটু সকালে খাওয়া দাওয়াটা করে নিই আমি আর জুয়েল, ঠিক আছে? দাঁড়াও, দিচ্ছি দাঁড়াও। একটু বাটার দিয়ে পাউরুটিটা সেঁকে নিব, একটু সস দিয়ে খেয়ে নিব, জ্যাম তো নেই ঘরে। সকাল সকাল না ভাত খেতে ইচ্ছা হয় না। বাসন টাসন সব মাজা কমপ্লিট, ঘরও মোছা হয়ে গেছে একদম। যা রোদ্রু উঠছে আজকে, বাপরে বাপ। টোটাল ভাত দিয়ে দিলাম, জামা কাপড়গুলো শুকিয়েও গেছে মোটামুটি। চলো আগে একটু খেয়ে দিয়ে তারপরে হচ্ছে জামা কাপড় ছিল অল্প, সেগুলো ভাঁজ করে রাখলাম। রেয়াংশ জ্বালাস না কিন্তু, তুই কিন্তু খুব উৎপাত করিস। হ্যাঁ, একটু খাবি? ঠিক আছে, না পুরী রেস্টুরেন্টে জায়গাটা ছোট হয়ে গেছে, পুড়ে যাচ্ছে। চলো জুয়েল রে, সসটা বের করতে ফ্রিজ থেকে। রেয়াংশ বাবু শুধু বাটার খায় খালি খালি।
পড়ে গেল? কই খেয়ে নিলি সবটুকু? না আরেকটু আছে, খেয়ে নে, আবার আনতে হবে। হ্যাঁ কোনটা কি? এটা সস। এটা আরেকটা দিয়ে, নতুনটা ছিল তো একটা, এটা পুরানোটা। হ্যাঁ না, তো তোমার জন্য রাখছি। গরম কিন্তু, মুখে দিও না, মুখে দিও না। গরম গরম গরম, এটা গরম, চামচটা গরম, রাখো ওইদিকে। চলো, এই দেখো বন্ধুরা, আমি আজকে একবারে লক্ষ্মীমন্ত বৌমা হয়ে গেছি, ঠিক আছে। একবারে শাড়ি পরে মা লক্ষ্মীর পুজো দিতে বসে গেছি। আর এদিকে দেখো সব জোগাড় করে নিলাম। আর এদিকে কি ঠাকুরের কাপড় টাপড় সব আগে ধুয়ে দিলাম, ধুয়ে স্নান করে এসে আগে ওগুলো ধুয়েছি। তারপরে দেখলাম যে গ্রিলের মধ্যে বেশ রৌদ্র আছে সুন্দর, তো শুকিয়ে গেছে। তো দেখো এত সুন্দর সুন্দর কচি কচি বেলপাতা সব সুন্দর করে দিলাম। বাবা ভোলানাথের গ্লাসেও দিলাম, বাটাতেও দিলাম। আর ভালো লাগতেছে, বাড়িতে ভাং পাতা হয়েছে, নীলকণ্ঠ ফুল, দুব্বা সবই আছে। আর যেগুলা কী বলতো দুব্বা ফুল বেলপাতার সাথে দেয় না, একদম মানে শুকনো শুকনো হয়ে যায়। এই দেখো ঘট বসানো হয়ে গেল। এখন হচ্ছে এই যে, এটা তো সবাই তো জানে যে ঘটের নিচে যে মানে ধান দিতে হয়। তো 5টা বা 3টা ধান, দুব্বা, ফুল এগুলো দিয়ে দিলাম, ঘরটা বসিয়ে নিলাম। আর হচ্ছে এখন আমার বাবা ভোলানাথকে আগে দিয়ে দিলাম। এই দেখো বেলপাতা, মানে কচি কচি বেলপাতা একটা বাটাতেও দিলাম, একটা গ্লাসেও দিয়ে দিলাম। আর এদিকে এখন রাধাকৃষ্ণকে দিব। তারপরে আছে গীতা, গীতার জন্য। তারপরে আছে বিশ্বকর্মা ঠাকুর। আর তারপরে হচ্ছে লক্ষ্মী মা, মা লক্ষ্মী। তো মা লক্ষ্মী একবারে যে কী বলতো, দিকে লক্ষ্মী গণেশও আছে, একটা থালাতে দিয়ে দিই আমি। জায়গা ছোট তো, আমি যে ঠাকুর তোমরা সবাই ভাগ করে খেয়েও, ঠিক আছে, মা লক্ষ্মীর এখানটায়। তো দেখো এখন আমি নিবেদন করে নিই। আর পুজো দিতে জানোই তো অনেকটা সময় লাগে। তো দেখো এই যে কর্পূর দিয়ে একটু আরতি করব, ঠিক আছে। তো আমার তো কর্পূর আরতি করার ওই যে স্ট্যান্ডটা নেই, তো এই যে স্টিলের থালা আছে ওটা দিয়ে করছে। আর হাতের মধ্যে এত সেকা লাগছিল। তো চলো এখন হচ্ছে আমি এই যে সারা ঘরে একটু দেখিয়ে আসি। আর আজকে মনে করে কী বলতো, আমার বৃহস্পতিবার করে একটা স্পেশাল দিন মনে হয়, এত ভালো লাগে। মানে কি পূজা পূজা ভাব, রোজ দিনই পুজো দেই, কিন্তু বৃহস্পতিবারটা একটা অন্যরকম অনুভূতি হয়। মানে মা লক্ষ্মী মনে হয় ঘরে চলে আসছে এরকম ভাব। তো নিজেকেও একটা মানে শান্তি লাগে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে চলে আসলাম চা বানাতে সন্ধ্যাবেলাতে, ঠিক আছে। এদিকে রেয়াংশের জন্য যে দুধ দিলাম, ওর জন্য গরম জল করলাম, হালকা উষ্ণ গরম জল। দুপুরবেলা আর খাওয়া দাওয়া কি বলতো করতে করতে হয়েছে লেট, আর তোমাদের সাথে শেয়ারও করিনি। চিনি দিলাম, অল্পই দিলাম চিনিটা। চলো চা বানিয়ে নিই, পরে আসছি। এই দেখো বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ পরে। আমার বৌমার বাবার বাড়ি থেকে দেখো কি কি পাঠিয়েছে। তো তোমাদের প্রশ্ন জাগতে পারে কোন বৌমা। তো এটা হচ্ছে দীপা আছে না, ওই যে রেয়াংশের জেম্মা, তার ছেলের বউ নাম হচ্ছে দীপা, অনেকেই জানো। আর যারা নতুন বন্ধু আছে তারা তো আর জানবে না, ওই জন্য নামটা বলে দিলাম। তো দেখো দীপার বাবা আসছে দীপাকে নেওয়ার জন্য।
ওই যে লোকাল মাছ নিয়ে আসছে, একবার পুকুরের থেকে টাটকা টাটকা মাছ, আমেরিকান রুই মাছ। তো এটা আবার রেয়াংশের জেম্মা রান্না করছে, চিকেন রান্না করছে, ওগুলো আবার পাঠিয়েছে। করলা বাড়ির একদম টাটকা টাটকা করলা ক্ষেতের থেকে ছিঁড়ে নিয়ে আসছে, শসা। তো ওই যে জুয়েল, আমি আবার বলছি যে বিয়ে বাড়ির বাজনা বাজছে, ওইটা আবার জুয়েল আমার দিকে তাকিয়ে আছে।